ভগবানের চরণে আকুল আর্তনাদ দিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে গড়াগড়ি যাচ্ছে কুটিরের মধ্যে। রামের সকল ভক্তগণ সবাই এসে বাঞ্ছারামের বুকের মধ্যে জড়িয়ে ধরল। ওগো বাঞ্ছারাম, তোমার মতো ভক্ত পেয়ে আমরা ধন্য হয়েছি, তোমার মতো ভক্ত পেয়ে আমরা সত্যিই ধন্য হয়েছি। তুমি ভগবানকে এত ভালোবাসো, ভগবানকে এত কাছে করে তুমি তাকে যত্ন করে সেবা দাও, তোমার মতো ভক্ত পেয়ে ধন্য হয়েছি। তবে জানো, তোমার কুটিরে তো কোনো বিগ্রহ নেই, তাই আমরা সবাই মিলে আমরা একটা কথা চিন্তা করেছি, সবাই যদি আমরা ওই গ্রামে গিয়ে একটু ভিক্ষা করি, আর ভিক্ষা করে যা কিছু পাবো তা নিয়ে যদি বাজার থেকে দুটি বিগ্রহ আমরা কিনে নিয়ে আসি, আর এই বিগ্রহ যদি তোমাকে দিই, তুমি তোমার কুটিরে প্রতিষ্ঠা করে সেই বিগ্রহকে নিবেদন করো, সেই বিগ্রহকে তুমি ডাকো। বাঞ্ছারাম বলছে, ওগো ভক্তগণ, তোমরা যে আমার কথা ভাবো তাতে আমি ধন্য হয়েছি, কিন্তু তোমরা কি জানো, ওই বাজার থেকে বিগ্রহ কিনে আনলে ওই বিগ্রহ যে আমার হাতে সেবা গ্রহণ করবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তোমরা শোনো, ওই বাজার থেকে যে বিগ্রহ কিনে আনলে যে আমার ডাকে সাড়া দেবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাই ওই বাজার থেকে বিগ্রহ আমি কিনে প্রতিষ্ঠা করার পক্ষপাতিত্ব নই। আমি যদি ভক্তের মতো ভক্ত হয়ে থাকি, আমি যদি ভগবানকে একদিনের জন্য ভালোবেসে থাকি, তাই আমার মনের এই গভীর টানে একদিন ভগবান আমার কাছে আসবে, ভগবান আমায় ধরা দেবে, এই বিশ্বাস নিয়ে বাঞ্ছারাম পড়ে আছে। তোমরা কি জানো ভগবান কোথায় থাকে? আমি জানি ভগবান কোথায় থাকে। বলো বাঞ্ছারাম, ভগবান তাহলে কোথায় থাকে বলো? নাহং কৃষ্ণামি বৈকুণ্ঠে যোগগণ হৃদয় নাচ মদ্ভক্তা যত্র গায়ন্তে তত্র তৃষ্ণামি হে নারদ। ভগবান নিজ মুখে বলেছেন, নাহং কৃষ্ণামি বৈকুণ্ঠে, আমি যোগীগণ হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। মদ্ভক্তা, আমার ভক্তগণ যেখানে আমার গুণগান করেন, যত্র গায়ন্তি, যেখানে আমার গুণকীর্তন করেন, আমি সেখানেই অবস্থান করি। তাই ভগবান বাইরে থাকেন না, তিনি এখানেই আছেন। তাই এসো না, আমরা সবাই মিলে তার গুণগানটা করি, সবাই মিলে আমরা তার নামেই তাকে ডাকি। তাই সকল ভক্তগণ তারা কি করছে? বাঞ্ছারামের কথা মতো ভগবানের গুণগান করছে, সবাই করতালি দিয়ে গাইছে সেই কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, তাই গৌর কৃষ্ণ হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
চলিল শ্যামকুণ্ড রাধা কুণ্ডের তীরে। আর ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়াইল। হঠাৎ কেউ অজানা একজন ব্যক্তি বাঞ্ছারামকে দেখে ডাকছে, বাবাজি বাবাজি বাবাজি। কে আপনি? আমাকে বাবাজি বলে ডাকছেন, আপনি আমাকে চেনেন? না না, আমি আপনাকে চিনি না, কিন্তু শাস্ত্রে আছে, যাহারে হেরিলে মুখে স্ফুরে কৃষ্ণ নাম, তবে তো জানিও সে যে বৈষ্ণব প্রধান। তোমার মুখে কৃষ্ণ নাম, তাই তো আমি জানি তুমি একজন কৃষ্ণ ভক্ত। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই নবগ্রামে। তুমি কেন এখানে এসেছো? বলে আমি এসেছি, আমার মনের ইচ্ছা, আমি একটু শ্যামকুণ্ড রাধা কুণ্ডের জলে স্নান করতে চাই। ও, তুমি কেন এসেছো? বাঞ্ছারাম প্রশ্ন করছে, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি এই বৃন্দাবনে, আমি বৃন্দাবনের ব্রজবাসী। আমিও এসেছি ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ডের জলে স্নান করতে এসেছি। ও, তাহলে তুমিও যে উদ্দেশ্যে এসেছো, আমিও সেই উদ্দেশ্যে এসেছি। ব্রজবাসী রূপী ভগবান বলছে, গো বাঞ্ছারাম, আমি যে তোমার অপেক্ষায় রয়েছি। ওগো বাঞ্ছারাম, আমি শ্যামকুণ্ড রাধা কুণ্ডের জলে স্নান করতে চাই গো, কিন্তু জানো, আমার হাতে দেখতে পাচ্ছ একটা কাপড়ের থলে। এই কাপড়ের থলটা আমি যে কাউকে দিয়ে শ্যামকুণ্ড রাধা কুণ্ডের জলে স্নান করতে যাব, কাউকে পাচ্ছি না। তুমি কি, তুমি যখন এসেছো, তোমাকে যখন পেয়েছি, আমার এই কাপড়ের থলেটা তুমি একটু রাখবে যত্ন করে। বাঞ্ছারাম বলছে, ওগো ব্রজবাসী, রাখবো বলছি কি, বৃন্দাবনে এসে যদি ব্রজবাসীর কথা না পালন করা যায়, তাহলে বৃন্দাবনে এসে কোনো লাভ নেই। তুমি বৃন্দাবনের ব্রজবাসী, তোমার কথা আমি আগেই পালন করব। দাও কাপড়ের থলেটা। তবে শোনো, একটা শর্ত আছে। বলে কি শর্ত? এই কাপড়ের থলেটা আমি তোমাকে দিয়ে যাব, তবে আমাকে কথা দিতে হবে, আমি যতক্ষণ না ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ডের জল থেকে স্নান করে না আসি, তুমি ততক্ষণ এই কাপড়ের থলের মধ্যে কি আছে তুমি দেখতে যাবে না। কথা দাও। যত্ন করে রাখবে তো, মাথায় করে রাখবে তো? বাঞ্ছারাম বলছে, যত্ন বলছো কি, মাথায় করে রাখবো ওই কাপড়ের থলেটা। তুমি যতক্ষণ না ফিরে আসবে, ওই কাপড়ের থলের মধ্যে আমি কি আছে দেখতে যাব না। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম। কাপড়ের থলেটা দিয়ে দিল বাঞ্ছারামের হাতে। বাঞ্ছারামের হাতে কাপড়ের থলেটা দিয়ে ব্রজবাসী রূপী ভগবান শ্যামকুণ্ডের জলে ঝাঁপ দিল। শ্যামকুণ্ডের জলে ঝাঁপ দেওয়ার পর পাশে রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। কিন্তু রাধা কুণ্ডের জলে ঝাঁপ দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে জলটা স্থিমিত হয়ে গেল। একই সকালে গেল, সকাল গড়িয়ে দুপুর এলো, দুপুর গড়িয়ে বিকাল এলো, এখনো সেই ব্রজবাসী উঠছে না কেন? এতক্ষণ কোনো মানুষ কি জলের মধ্যে থাকতে পারে? কোথায় গেল সেই ব্রজবাসী? কোথায় গেল ব্রজবাসী? ব্রজবাসী ব্রজবাসী বলে চিৎকার করে বাঞ্ছারাম ডাকছে, দেখো দেখা দা দেখা দা। সন্ধ্যা যখন হয়ে গেল, কেউ যখন ফিরে এলো না, বাঞ্ছারাম করজোড় করে চিৎকার করে ডেকে উঠল, দয়াময়, এই কি তোমার লীলা, এই কি তোমার বিচার? কে এসেছিল, কি দিয়ে গেল, কি বা আছে এই কাপড়ের থলের মধ্যে? কেন আমাকে দেয়া হলো?
নানান প্রশ্ন করছে বাঞ্ছারাম নিজের থেকে। সন্ধ্যা যখন হয়ে এসেছে, ব্রজবাসী যখন ফিরে এলো না, তাহলে এই কাপড়ের থলের মধ্যে কি আছে? কাপড়ের থলের মধ্যে যখন হাতটা কাপড়ের থলের মধ্যে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার অঙ্গটা থরথর করে কাঁপতে লাগলো। কি আমার অঙ্গটা থরথর করে কাঁপছে কেন? আমার বিবর্ণতা দেখা দিচ্ছে কেন? কি আমার নয়ন দিয়ে অবিরল জলধারা বইছে কেন? কি আছে এই কাপড়ের থলের মধ্যে? অষ্টসাত্ত্বিক ভাবে যখন উদয় হয়েছে, কাপড়ের থলের মধ্য থেকে যখনই টেনে বের করলো, দেখতে পেল কি এই যে শালগ্রাম শিলা নারায়ণ, আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো দয়াময়, এই কি তোমার লীলা, এই কি তোমার বিচার? তোমাকে কাছে পেয়েও চিনতে পারলাম না, কাছে পেয়েও ধরতে পারলাম না। শালগ্রাম শিলাটা নিয়ে কুঠিরে ফিরে এলো। সবাই বলছে, গো বাঞ্ছারাম, তুমি তো রাধা কৃষ্ণ যুগল ভজন করো, এখন শালগ্রাম শিলা নারায়ণ পেয়েছো, তুমি কি করবে? ভক্ত বাঞ্ছারাম বলেছিল, শোনো, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। এক বৃন্দাবনে ভগবানের 108খানা নাম রয়েছে। কেউ তাকে কৃষ্ণ বলে ডাকি, কেউ তাকে নারায়ণ বলি, কেউ তাকে মধুসূদন বলি, কেউ তাকে মাধব বলি। নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিল, যেই কৃষ্ণ সেই তো কালী। তাই ভগবানকে যে যেমন ভাবে ডাকে, সে তো ভগবান তেমন ভাবে তাকে দেখা দেয়। যে যজমাং প্রাপদং স্থান তদেব ভজম মহম, যার যেমন ভাব তার তেমন লাভ। তাই আমি নারায়ণ আমার কুঠিরে রাখবো, নারায়ণ শালগ্রাম শিলারূপী নারায়ণ আমি কুঠিরে রাখবো, কিন্তু আমি রাধা কৃষ্ণের গুণগান ছাড়বো না। আমি মাধবকে ডাকবো, আমি মাধবের গুণগান করব। তাই সেদিন থেকে মাধুপুরি করে আর মাধবের গুণগান গায়। মাধব হে মাধব, 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 মাধব হে মাধব। 1 2 3 4 সবাই উলুধ্বনি জয়ধ্বনি তাই গৌর কৃষ্ণ হরি বল। মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। মুঠে পাখড়া রে পেটা পুরে মরো, মুঠে পাখড়া রে পেটা পুরে মরো, ছাপানো ভোগরে নাহি টলভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি হরি।
বনে সব সুখ মোর ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর রাজ্য মহলারে নাই টলভ মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হরি বল নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। पद संपत्ति लोड़ा नहीं मोरो पद संपत्ति लोड़ा नहीं मोरो पद माटी रे এই চিঠিয়া বিছারে কাহি কি লোবা করিবারে এ দেহারে দিনে লাগে মনিয়া खंडुआ पाला रे लाजलू जे मोरो खंडुआ लगा रे लाजलू जे मोरो खंडुआ पाठरे नाही टलबो माधव हे माधव हे माधव माधव हे माधव माधव हे माधव हे माधव माधव हे हे माधव দেখা দাও তুমি একবার দেখা হ্যালো 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 চেক আমাদের শ্রী শ্রী মা ভুবনেশ্বরী প্রতিষ্ঠাতা উপলক্ষে যে প্রতি বছর নয় এবছর আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। আমাদের মায়ের ভোগ সন্ধ্যাকালীন শুরু হয়ে গেছে। আপনারা আশেপাশে যে সমস্ত গ্রামবাসীবৃন্দ আছো আপনারা আসুন, আমাদের মায়ের ভোগ এখনো আসন খালি আছে, আপনারা চলে আসুন। সমস্ত গ্রামবাসীবৃন্দ জানাই শ্রী শ্রী ভুবনেশ্বরী মন্দিরের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, আপনারা আসুন। আমাদের এখনো ভুবনেশ্বরী মন্দিরের প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে, এখনো আসন খালি আছে। আপনারা আশেপাশে ঘোরাঘুরি না করে আপনারা মন্দিরে পায়ে চলে আসুন। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। যারা এখনো প্রসাদ পায়নি তারা প্রসাদ পেয়ে আসুন, আবার বসে হরি কথা কৃষ্ণ কথা শুনুন, হরি বল। তাই আজকে সেই বাঞ্ছারাম কি করেছে, বাঞ্ছারাম সেই শালগ্রাম সুজাকে সেই মাধবকে নিবেদন দেয় আর বদনে হরি বল রাধা কৃষ্ণের গুণগান। রাধা কৃষ্ণের গুণগান করে, এইভাবে তার দিনটা চলে যায় সেই ভক্ত বাঞ্ছারামের। এইভাবে বেশ কিছুদিন যেতে যেতে প্রত্যেক দিন ওই বাঞ্ছারাম ওই কারতীয় গঙ্গার তীরে, অর্থাৎ নবগ্রামের সম্মুখ দিয়ে যে নদীটা বয়ে চলেছে ওই কারতীয় গঙ্গার তীরে, কারতীয় গঙ্গার বক্ষ হয়ে প্রত্যেক দিন সকাল হলে স্নান করতে যায় ওই ভক্ত বাঞ্ছারাম। তো বেশ কিছুদিন পর প্রত্যেক দিনের মতো চলেছে বাঞ্ছারাম ওই কারতীয় নদীর বক্ষে স্নান করতে, আর কারতীয় নদীর তীরে স্নান করতে চলেছে ভক্ত বাঞ্ছারাম। কারতীয় গঙ্গার ঘাটে এসে যখন দাঁড়িয়েছে, হঠাৎ আকাশের দিকে লক্ষ্য করলো, আকাশে ঘন ঘটা মেঘ, হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে লাগলো, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলো। একে ভক্ত বাঞ্ছারাম দেখলো একটু আগে যে আকাশটাতে
আলোয় ভরে উঠছিল সেই আকাশটা হঠাৎ কালো মেঘাচ্ছন্ন হয়ে গেল, বিদ্যুতের চমকানি দেখতে পেল। শুধু তাই নয়, ঝোড়ো হাওয়ার সাথে সাথে বৃষ্টিপাত শুরু হলো। দয়াময়, ওগো দয়াময়, আমি জানি তোমার লীলা আমি বুঝি। এতে আমার কোনো ভয় নেই। আমি এসেছি শারদীয় গঙ্গার তীরে, আমি অবগমন করব বলে আমি অবগমন করে তোমার গুণগান গাইতে গাইতে আবার আমি ফিরে যাব। আমি তো জানি যেখানে দুর্যোগ, কথাটা মন দিয়ে শুনবেন মায়েরা, যেখানে দুর্যোগ সেখানে তো তোমার পাওয়ার সুযোগ, সেখানে তো তোমার পাওয়ার সুযোগ দয়াময়। তাই শারদীয় গঙ্গার বক্ষে দাঁড়িয়ে ওই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে যখন ডাকছে, একবার দেখা দাও বলে ভগবানকে ডাকছে, হঠাৎ ওই গঙ্গার বক্ষ থেকে কেউ যেন চিৎকার করে ডেকে উঠল, বাঞ্ছারা দেখা দাও বাঞ্ছারা, দেখা দাও, দেখা দাও। কে কে আমাকে বাঞ্ছারাম বলে ডাকে? আমি বাঞ্ছারাম, আমি ডাকছি তোমায়। কে তুমি? কোথায় আছো তুমি? নদীর বক্ষ থেকে বলে উঠল, আমি নদীর বক্ষের মধ্যে আছি, বহু বছর ধরে পড়ে আছি, আমি পাথরের বিনয়, আমি তোমাকে বাঞ্ছারাম বলে ডাকছি। বাঞ্ছারাম বলে উঠল, আমি তো তোমায় চিনি না, আমি তো তোমায় ডাকিনি, তাহলে কেন তুমি আমাকে ডাকছো? পাথরের বিনোদ বলে উঠল, বাঞ্ছারাম, আমি তোমায় ডাকছি কারণ বহু বছর ধরে পড়ে আছি এই গঙ্গা বক্ষে, আমার শরীরে যন্ত্রণা, আমার শরীরে জ্বালা, আমি যে সহ্য করতে পারছি না। ওগো বাঞ্ছারাম, তুমি আমাকে তুলে নিয়ে যাও, নিয়ে তোমার ওই পণ্য কুঠিরে প্রতিষ্ঠা করো, আমাকে ঘৃত দধি দুগ্ধ দিয়ে স্নান করিয়ে আমাকে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করো, আমাকে সেবা দাও। বাঞ্ছারাম বলে উঠল, শোনো বিনোদ, তুমি আমার হাতে সেবা পেতে চাও, তবে একটা শর্ত আছে আমার কাছে যেতে গেলে। কি শর্ত? আমার কাছে যেতে গেলে, আমার মন্দিরে প্রতিষ্ঠিত হতে গেলে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না তোমায়। আমি যে প্রসাদগুলো দেব, ক্ষীর দেব, লবণী দেব, দুগ্ধ দেব, তোমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না। আমি যা কিছু দেব আমার হাতে তোমায় সেবা পেতে হবে। ভক্ত বাঞ্ছারাম যখন ভগবানকে বলে উঠল, বিনোদ ভগবান বলে উঠল, আমি কেমন করে তোমার হাতে সেবা গ্রহণ করব? আমি যে পাথরের বিনোদ, পাথরের বিনোদকে কখনো দধি দুগ্ধ মাখন সেবা করে না। যা কখনো ঘটেনি, তা কখনো শোনা যায়নি। পাথরের ঠাকুর কখনো কারো হাতে সেবা গ্রহণ করেছে, কিন্তু ভক্ত বাঞ্ছারাম, আমি তা ঘটাবো। তোমার হাতে আমি ক্ষীর খাবো, নবনী খাবো, দুগ্ধ খাবো, তবে তোমার কথা দিতে হবে। তবে তোমার কথা দিতে হবে। হরি বল।
তোমার কথা দিতে হবে, যখন তুমি আমার সেবা দেবে, আমাকে বাৎসল্য রসে আমার সেবা দেবে। কোনো মা যখন তার সন্তানকে খাওয়ায়, কত আদর করে যত্ন করে, আমার মা যেমন আমাকে সেবা দিত, নন্দরানী অতি যত্ন করে আমায় সেবা দিত, তাই আমাকে কথা দিতে হবে, তুমি আমাকে প্রভু রূপে সেবা দিও না, আমাকে সন্তান রূপে সেবা দিও। আমাকে সন্তান রূপে পণ্য কুঠিরে বাঞ্ছারাম গঙ্গা বক্ষে ডুব দিল। ওগো ডুব দিয়া নদী জলে খুঁজিতে লাগিল ডুবিয়া নদীর জলে, জলের মধ্যে খুঁজতে লাগলো, বিনোদ তুমি কোথায়, বিনোদ তুমি কোথায়? হরে খুঁজিতে লাগিল গো, ডুব দিয়া নদী জলে খুঁজিতে লাগিল। ও মায়েরা, ভক্ত বাঞ্ছারাম ডুব দিয়ে পাথরের বিনোদকে খুঁজছে, কিন্তু একটা কথা জানবেন, কোন ভক্ত ভগবানকে পাওয়া কি এত সহজ? ভগবান যদি ভক্তকে না ধরা দেয়, তাই ভগবান কি খুঁজছে জলের মধ্যে ডুব দিয়ে বাঞ্ছারাম। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি যদি ধরা না দিই ও তো আমাকে পাবে না। বিনোদকে খুঁজছে, অবশেষে বিনোদ ভগবান বাঞ্ছারামের চরণটা ধরেছে। ওগো বাঞ্ছা পূর্ণকারী ভক্তের চরণে ধরিলা, বাঞ্ছা পূর্ণ ভক্তের চরণে ধরিলা। যেই চরণটা ধরেছে বাঞ্ছারাম ডুব দিয়ে, এ কি আমার জলের মধ্যে আমার চরণটা ধরলো কে? ডুব দিয়ে চরণের কাছ থেকে তুললো, দেখলো পাথরের একটা বিগ্রহ। এ কি বিনোদ, তুমি আমার চরণটা ধরলে? হায় হায় গো, তুমি আমার চরণ ধরলে। নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে, হায় হায় বিনোদ, তুমি কি করিলে? হরে হায় হায় বিনা কি করিলে? ওগো হায় হায় বিনোদ, তুমি এ কি করিলে? হায় হায় বিনা আমার কি করিলে? কেন তুমি আমার চরণ
পরশিলে আমার হায় হায় বিনতি কি করলে ভগবান বলছে ওগো ভক্ত মোর, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি আমার মাতা হয় পিতা হয়, তাহলে তুমি যদি আমার বাবা হও, আর আমি যদি তোমার সন্তানে বিনোদ হই, তাহলে সন্তান হয়ে বাবা মায়ের চরণটা কেন ধরতে পারবো না? হ্যাঁ, তুমি যে আমার বাবা, আমি তো তোমার সন্তান, তাই আমি সন্তান হয়ে তোমার চরণটা আমি ধরেছি, এতে কোনো ভুল নেই। আর তুমি তো একটা কথা তুমি তো জানো ভালোই করে, ভগবান বলছে বিনোদ, ভগবান বলছে বাঞ্ছারাম কে গো বাঞ্ছারাম তুমি। বাবা তুমি কিছু ভালো করেই তো জানো, ভগবান কে মন্দিরে যা কিছু দেয়া হোক না কেন, ভগবান তা গ্রহণ করে না। ভগবান গ্রহণ করে ভক্তের নয়নের জল, আর আমি যুগে যুগে ভক্তের চরণ বড় ভালোবাসি। আমি ভক্তের চরণ বড় ভালোবাসি। আমি ভক্তে চরণ বড় ভালোবাসি। সে সংসারী হোক সন্ন্যাসী, আমি ভক্তের চরণ বড় ভালোবাসি। সে সংসারী হোক সন্ন্যাসী, ভক্তের চরণ বড় ভালোবাসি। সংসারী হোক সন্ন্যাসী, চরণ বড় ভালোবাসি। সন্ন্যাসী হোক সন্ন্যাসী, ভক্তের চরণ বড় ভালোবাসি। হোক সন্ন্যাসী হয়তো গৃহী, চরণ বড় ভালোবাসি। ভক্ত আমার মাতা পিতা, চরণ বড় ভালোবাসি। আজি ভক্ত আমার মাতা পিতা। ভক্তের চরণ বড় তাই গৌর কৃষ্ণ ভালোবাসি। নাম হরি ভক্ত হরি। আমার মাতা, ভক্ত চরণ বড় ভালোবাসি। তাই সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই ভগবান যুগে যুগে ভগবান এসেছেন ওই ভক্তের চরণ ধুলি মাখবার জন্য। হরি বল বাবা, তার প্রমাণ রাধারানীর চরণ স্পর্শ করেছিল, রাধারানীর চরণের ধুলা মস্তকে ধারণ করেছিল ভগবান কৃষ্ণ। তার মতো ভক্ত হয় না আর হবার নয় গো। তাই ভগবান যুগে যুগে ছুটে আসে ভক্তের কাছে, ভক্তের কাছে ছুটে আসে ভক্তের চরণ ধুলা নেওয়ার জন্য। আপনারা তো জানেন তার প্রমাণ ওই বীরভূমের মাটি, ভক্ত কবি জয়দেবের কথা বলুন তো, যার ঘরণী ছিলেন পদ্মাবতী। সেই পদ্মাবতীর কাছে স্বয়ং ভগবান এসেছিল, জয়দেব রূপ ধারণ করে স্বয়ং ভগবান ছুটে এসেছিল। তার কারণটা কি গো মায়েরা? কারণ ভক্ত কবি জয়দেব ভগবানের গীত গোবিন্দম রচনা করেছিল, গীত গোবিন্দ রচনা করেছিল এমন ভাবে ভগবানকে আকুলতা ব্যাকুলতা দিয়ে ডাকতো। জয়দেব ঘরের চালে বিচুলি দিয়ে ঘরটা ছাইছে, তার বন্ধু পরাশরকে
বিচুলির আটিগুলো তুলে দেওয়ার জন্য ডেকেছিল। কয়েকটা বিচুলির আটি তুলে দিয়ে পরাশর বাজারে গেল, আর এদিকে ভক্ত কবি জয়দেব কি করছে, সেই বিচুলির আটিগুলো নিয়ে ঘরটা ছাইছে আর ভগবানের গীত গোবিন্দ রচনা করছে। বদশ্রী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি মিরমতি ঘোরম স্ফুরতো ধব শ্রীধবে তব বদন চন্দ্রমা রচয়িতি লোচন প্রিয় চারুশ্রে মঞ্চময়ী মানমণি দান। একের পর এক শ্লোক লিখছে ভক্ত কবি জয়দেব। কিরে পরাশর, আমার বিচুলির আটিগুলো তুলে দে। হঠাৎ কেউ যখন কোনো সাড়া করছে না, ভক্ত কবি জয়দেব আমার কি করেছে, জয়দেব গোস্বামী নিচে নেমে দেখছে পরাশর সেখানে নেই। পরাশর বাজারের ব্যাগটা নিয়ে যখন ঘরে ঢুকেছে, কুটিরে ঢুকেছে, এ কি পরাশর, আমি এতক্ষণ তোমায় ডাকছিলাম আর তুমি বিচুলির আটিগুলো দিতে দিতে তুমি বাজারে চলে গেছো। পরাশর বলছে, কই তো আমি বিচুলির আটিগুলো দিইনি। তাহলে এতক্ষণ বিচুলির আটি আমায় কে দিচ্ছিল? এই কথা ভাবতে ভাবতে অজয় নদীর তীরে গিয়ে দেখছে স্বয়ং নীলমাধব সেই বিচুলির আটি মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। নীলমাধব প্রতিষ্ঠা করলো, মন্দিরে বসে বসে শুধু ভগবানের গুণগান রচনা করত। একদিন স্নান করতে গেল জয়দেব, আর ভগবান স্বয়ং এসে পদ্মাবতীর হাতে সেবা নিল। মন্দিরের মধ্যে সেই গীত গোবিন্দের শেষ লাইনটা তিনি নিজে হাতে লিখে দিয়েছিলেন। স্মর গরল খণ্ডন মম শিরসি মুণ্ডন দেহি পদ পল্লব উদার। ভগবান নিজের রাধারানীর চরণ মাথায় ধারণ করেছিলেন। তাই বিশ্ববরেণ্য কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও এই গীত গোবিন্দ রচনা করেছেন। ভক্ত কবি জয়দেব সেই লীলা দর্শন করে তিনি লিখেছিলেন না, চরণ ধরিতে দিও গো আমার নিও না সরায়ে সরায়ে। তাই এই লীলা দর্শন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও লিখেছিলেন। চরণ ধরিতে নিয়োগ আমারে নিও না নিও না সরায়ে। জীবন মরণ চির সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব কাহারে। চরণ ধরিতে নিয়োগ আমারে নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভাব বহিয়া বহিয়া খুঁজি কতয়া নিজ হাতে তুমি গেথে নিও ভাব। ফেলো না আমারে ছড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে
নিও না সরায়ে। তাই ভক্ত বিনোদের ভগবান বিনোদ ভক্তের চরণটা ধরল, বিনোদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, বিনোদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে এলো তার পণ্য কুঠিরে। আর সেদিনের পর থেকে বাঞ্ছারাম মাধুকরী করে যা কিছু পায় ভগবানকে নিবেদন দেয়, বিনোদকে নিবেদন দেয়। সেই পাথরের ঠোঁট দুটো কেঁপে উঠত যখন বিনোদকে সেবা দিত। এই অভূতপূর্ব লীলা তরাস জলাময়, সকল তরাস জেলার মানুষ সবাই দেখতে আসতো যে পাথরের বিগ্রহ কেমন করে ক্ষীর খায়, নবনী খায় দেখবার জন্য। তার পণ্য কুটিরে সবাই আসতো মায়েরা। আর এই কথাটা যখন ওই তরাস জেলা অন্তর্গত জমিদার রায় বাহাদুর কথাটা তার কানে গেল, আর জমিদার রায় বাহাদুর তার স্ত্রী মহামায়া দেবীকে ডেকে বলছে, ওগো মহামায়া দেবী, জানো আমার রাজ্যের অন্তর্গত নবগ্রামে এক ভক্ত পেয়েছে পাথরের বিনোদ। সেই বিনোদ জানো ক্ষীর খায়, নবনী খায়, দুগ্ধ খায়। পাথরের ঠোঁট দুটো কেঁপে ওঠে, ভক্তের হাতে ক্ষীর খায়, নবনী খায়। সবাই দেখতে যাচ্ছে, তুমি দেখতে যাবে? জমিদার রায় বাহাদুর তার স্ত্রী মহামায়া দেবী, হরিবোল হরিবোল বাবা। পরের দিন সকালবেলা মহামায়া দেবী জমিদার রায় বাহাদুর ওই নবগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে কি হলো, তার 12 বছরের একটা মেয়ে ছিল, সে মেয়েটির নাম হলো রাধা। সেই 12 বছরের মেয়ে রাধা মায়ের কাপড়টা টেনে ধরেছে, আঁচলটা টেনে ধরেছে। মা তুমি কোথায় যাচ্ছ? আমি যাব তোমার কাছে, আমি তোমার সঙ্গে যাব। এই বলে বাবা মার সঙ্গে রাধারানী চলল ওই নবগ্রামে। নবগ্রামে গিয়ে যখন দাঁড়িয়েছে, সবাই জমিদার রায় বাহাদুর মহামায়া দেবীকে দেখে সবাই জয় দিতে লাগলো। জমিদার রায় বাহাদুর কি, জমিদার রায় বাহাদুর কি, জমিদার রায় বাহাদুর কি, সবাই জয় দিতে লাগছে। এমন সময় ভক্ত বাঞ্ছারাম গিয়ে সম্মুখে দাঁড়াইল, সম্মুখে দাঁড়াইল, জমিদারের চরণে প্রণাম জানাইল, প্রণাম জানাইল। জমিদার মশাই, আমার এই পাথরের এই বিনোদকে সবাই দেখতে এসেছে। এতদিন আপনার মনে পড়লো, আপনি এসেছেন, আমি ধন্য হয়ে গেছি। আসুন আসুন, আমার পণ্য কুটিরে আসুন। তবে ভালো তো বসার জায়গা নেই, আমার কুটিরে যে আসন আছে আমি আপনাকে দেব, আপনি সেই আসনে বসুন। 2টি আসন পেতে দিয়েছে, একটাতে জমিদার রায় বাহাদুর বসেছে, আর আরেকটাতে মহামায়া দেবী বসেছে। কোলে বসেছে তার ছোট্ট 12 বছরের রাধা। এদিকে যখন মধ্যাহ্ন এসে গেল, ভক্ত বাঞ্ছা পাথরের সেই বিনোদকে কোলে নিয়ে সন্তান রূপে, পাথরের বিনোদকে কোলে নিয়ে সন্তান রূপে ক্ষীরসর নবনী খাওয়াতে লাগলো। সবাই তাকিয়ে রয়েছে ওই বাঞ্ছারামের দিকে। কখনো পাথরের ঠোঁট দুটো কেঁপে উঠবে, কখনো সেই ভক্তের হাতে ক্ষীর খাবে, নবনী খাবে। সবাই দেখবার আশায় বসে আছে। আর এদিকে বিনোদ তাকিয়ে রয়েছে সেই জমিদারের একমাত্র মেয়ে, যার নাম ছিল রাধা। রাধার দিকে তার লক্ষ্যটা পড়ে গেল। হরিবোল হরিবোল বাবা। সেই রাধার দিকে যখন লক্ষ্যটা পড়ে গেল, বিনোদ ইশারা করে রাধাকে যতবার ডাকছে, ইশারা করে বারবার রাধাকে যখন ডাকছে,
রাধা চমকে চমকে উঠছে। মা বলছে, রাধা তুই এমন করে চমকে চমকে উঠছিস কেন, কি হয়েছে তোর? রাধা রানী বলে, মা গো, ওই মন্দিরের মধ্যে যে বিনোদকে তুমি দেখতে পাচ্ছ, ওই বিনোদ আমায় ডাকছে রাধা বলে। মা তো বিশ্বাস করলো না। মা বলছে, ওরে এতদিন আমি বিনোদকে সেবা দিয়ে এসেছি, আমার মন্দিরে বিগ্রহকে সেবা দিয়েছি, কখনো আমাকে ইশারা করে ডাকে না। আর তুই ছোট্ট 12 বছরের মেয়ে হয়ে তোকে তো ওই ডাকছে ওই বিনোদ, যার নাক টিপলে দুধ বেরোয়, এমন মিথ্যা কথা বলতে পারলি? সত্যি মা, আমি সত্যি কথা বলছি, ওই বিনোদ আমায় ডাকছে। হরি বল, হরি বল বাবা। বিনোদ আমায় ডাকছে। যখন এ কথাটা বলেছে, মা মনে মনে চিন্তা করছে, এর তো ভাব ভালো নয়। চমকে চমকে মেয়ে উঠছে কেন? এতক্ষণ তো ঠিক ছিল। সে থাকতে চাইলো ওই বিনোদের কাছে, বিনোদের কাছে যেতে চাইলো ছোট্ট রাধা, কিন্তু বাবা মা জোর করে সেই বিনোদের থাকে, বিনোদের সঙ্গ ছাগা করে রাধাকে নিয়ে ফিরে এলো তার জমিদারি রাজ্যে। রাজ্যে ফিরে এলো। ফিরে তো এসেছে, কিন্তু সেদিনের পর থেকে রাধা খায় না আর ঘুমায় না, ঘরের মধ্যে বন্দি করে, বন্ধ ঘরের দরজা, আর ঘরের মধ্যে বন্দি হয়ে আছে রাধা। কিছু খাচ্ছে না, ঘুমাচ্ছে না, শীর্ণকায় দেহ, শুধু বিনোদের গুণগান করছে। বিনোদ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে যেতে চাই, আমি তোমার ছাড়া কিছু জানি না। বদনে তার শুধু বিনোদ বিনোদ, এই ভাষাটা সে ভজনা করেই যাচ্ছে। অবশেষে মা থাকতে পারলো না মেয়ের এই অবস্থা দেখে। মা ছুটে গেল, ছুটে গিয়ে রাধাকে কোলে করে নিল। ওরে রাধা, কি হয়েছে তো? তুই একমাত্র মেয়ে আমাদের, তুই খাস না, ঘুমাস না, তোর শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, কি হয়েছে তোর? এরকম ভাবে চলতে থাকলে তুই তো মারা যাবি। কি হয়েছে বললারে মা? মায়েরা যেদিন থেকে বিনোদের সঙ্গ ছাড়া করলো, সেদিন থেকে তার এই দুর্দশা কেন? কারণ সে চলে এসেছে, কিন্তু তার মনটা রেখে গেছে, তার মনটা রেখে এসেছে ওই বিনোদের চরণে। তাই কারোর মন যদি কারোর কাছে বাঁধা রয়ে যায়, সে তো পাগল হবেই গো মায়েরা। তবে মা, তুমি যখন এসেছো, আমি মনের কথা বলবো তোমার কাছে। আমি একজনকে ভালোবেসে ফেলেছি। কি বলছিস তুই? কাকে ভালোবাসিস? আমি যাকে ভালোবাসি সে জানো, ওই নবগ্রামে বাঞ্ছারামের মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহ আমি বিনোদকে ভালোবেসে ফেলেছি। ওরে হতচ্ছাড়া মেয়ে, রক্ত মাংসের শরীর, আর ওটা যে পাথরের বিগ্রহ, পাথরের বিগ্রহের সাথে কখনো রক্ত মাংসের শরীর, এই মানুষের বিয়ে হয় না রে। কিন্তু মা, আমি বিনোদকে ভালোবেসে ফেলেছি, আমি বিনোদকে বিয়ে করতে চাই। না, দেখলো মেয়েকে বাঁচানো যাবে না, ওকে ভালোবেসে পাগল হয়ে গেছে। জমিদার কি করেছে? ঘটক লাগিয়ে দিয়েছে, আর ঘটক লাগিয়ে দিয়ে পাত্র খুঁজবার জন্য সবাইকে, সেই রাজ্যের যত ধনী ব্যক্তি ছিল সবাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। মায়েরা, যেদিন থেকে ঘটক লাগানো হলো, সেদিন থেকে
রাধারানী আর উঠতে পারছে না, কোথা থেকে এক অজানা জ্বর এসে এমন চেপে বসেছে। যত বৈদ্য আসছে কেউ তাকে উদ্ধার করতে পারছে না, কেউ তাকে সুস্থ করতে পারছে না। কত কবিরাজ এসেছে, কত বৈদ্য এসেছে, ও মায়েরা, কেউ তাকে সুস্থ করতে পারছে না। অবশেষে সকল বৈদ্যরা বলে উঠল, মহারাজ, আপনার মেয়েকে বাঁচানোর সাধ্য আমাদের নেই। যেই না বলে উঠল, রাজা ছুটে গেল, ছুটে গিয়ে সেই শূন্যকায় একমাত্র মেয়েকে কোলে করে নিল। ওরে রাধা, তুই যে আমাদের অন্ধকারের যষ্টি, তুই যে আমাদের সাজের সলতে, তুই যে একমাত্র আমাদের বংশের প্রদীপ, বললা তোর কি হয়েছে? ওরে রাধা, একবার কথা বল না, একবার তুই কথা বল। দয়াময়, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? দয়া তুমি কারে হাসাও, কারে বা কাঁদাও, এই কি তোমার লীলা? দয়া দয়াময়, ও যে তোমাকে ভালোবাসে, তাই তোমাকে যে ভালোবাসে, তুমি তো তার দাসের অনুদাস হয়ে যাও। তবে কেন আমার মেয়েকে তুমি কেড়ে নিতে চাও বলো দয়াময়? জমিদার রায় বাহাদুর ছুটতে ছুটতে চলে গেল ওই নবগ্রামে। নবগ্রামে গিয়ে বিনোদের চরণে আছাড় খেয়ে পড়ল, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও বিনোদ, আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও। কেন তুমি তাকে কেড়ে নিতে চাও বলো, তুমি উত্তর দাও। আমার একমাত্র মেয়েকে তুমি কেন কেড়ে নিতে চাও? উত্তর দাও ওগো বিনোদ, তুমি কেন আমার মেয়েকে কেড়ে নিতে চাও? হঠাৎ দৈববাণী হলো, জমিদার মশাই, তুমি যে আমার মেয়ে বলে চিৎকার করছো, ওটা আপনার মেয়ে নয়, ওটা আমার রাধা। আমি পাঠিয়েছিলাম আপনার ঘরে ওই যে মৃত্যু যন্ত্রণা ভোগ করবার জন্য, তাই 12 বছর অপেক্ষায় আমি আছি।
তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওকে বিয়ে করতে চাই। হ্যাঁ, তুমি যে ওকে বিয়ে করতে চাও, ও যে আর কিছুদিনের মধ্যে তো মারা যাবে। তুমি যাকে বিয়ে করতে চাও, তাহলে তাকে কেন প্রাণে মারতে চাইছো? বলে শোনো, তোমার ওই রাধাকে আমি ওই রক্ত মাংসের শরীর থাকলে তার সঙ্গে তো বিয়ে করা যাবে না। তাহলে কি করতে হবে? আমার এই মন্দিরের সম্মুখে যে নিম গাছটা দেখতে পাচ্ছ, ওই নিম গাছটা কেটে আমার উচ্চতা বিশিষ্ট ওই রাধার মতো দেখতে একটা মূর্তি তৈরি করো। 5 দিন পরে একটা যোগ আসবে, আর ওই যোগ এসে ওই যোগে তোমার ওই রাধাকে আমার সঙ্গে তুমি বিবাহ দেবে। আচ্ছা, তুমি যদি আমার মা, তুমি যদি আমার বাবা, তুমি যদি আমার পুত্র, তুমি যদি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হও, তাহলে তুমি কেন এত কষ্ট দিচ্ছ আমায়? আর তুমি আমার মেয়েকে মেরে ফেলতে চাইছো? এই কি তোমার লীলা? এই কি তোমার বিচার? বিনোদ বলে উঠল, তবে শোনো, তোমার মেয়ে, যাকে তুমি মেয়ে বলে দাবি করছো, তোমার মেয়ে 80 বছর, 100 বছর, 120 বছর, এর বেশি বাঁচবে না। কিন্তু আজকের এই বৃন্দাবনে তোমার ওই মেয়ে বেঁচে থাকবে আমার দ্বারা, আমার জন্য। ওকে আমি বিবাহ করব, আমার মন্দিরে যুগল রূপে থাকবে তোমার মেয়ে, সারা জীবন অমর হয়ে থাকবে, এটাই আমি চাই। বেশ, সেই জমিদার মশাই চলে গেল। সেই রাজ্যে ফিরে গিয়ে বিনোদের উচ্চতা বিশিষ্ট রাধার মতো দেখতে বিগ্রহ তৈরি করলো। বিগ্রহ তৈরি করে 5 দিনের দিন রক্ত মাংসের রাধারানী, বিগ্রহ রাধারানীকে নিয়ে চললেন গঙ্গার তীরে। গঙ্গার তীরে স্নান করিয়ে বিনোদের সঙ্গে বিবাহ দেবে। হরিবোল হরিবোল বাবা। যতদিন গড়াতে লাগলো, রাধার শরীরে আর কোনো সাড়া নেই। মৃত পায় ওই রাধাকে কোলে করে নিল। মৃত প্রায় রাধাকে কোলে করে নিয়ে জমিদার কাঁদতে কাঁদতে চলেছে এই গঙ্গার ঘাটে। দয়াময়, ওগো কৃপাময়, কেড়ে যদি নেবে তাহলে দিয়েছিল কেন এমন সন্তান? কেন দিয়েছিল? মৃত প্রায় ওই রাধাকে নিয়ে চলেছে গঙ্গায় বিসর্জন দিতে। জমিদার বাবু চলেছে সন্তানকে নিয়ে। না ফোটাতে ফুল কেন ঝরে যায়, মিটিল না মনের আশা। কেন দিয়েছিলে এমন জনম? কেন দিলে এত ভালোবাসা? না ফোটাতে ফুল কেন ঝরে
দিয়েছিলে এমন জন্য কেন দিলে এত ভালোবাসা কেন দিয়েছিলে কেড়ে যদি নেবে কেন দিলে এত ভালোবাসা দয়াময় এই কি তোমার লীলা এই কি তোমার লীলা এই কি তোমার লীলা সেই কারতীয় গঙ্গার তীরে বিগ্রহ রাধা আর রক্ত মাংসের রাধা রানীকে স্নান করালো আর স্নান করিয়ে যখন রাধা রানীকে ভাসিয়ে দিতে যাবে দেখতে পেল ওই রক্ত মাংসের শরীর থেকে একটা জ্যোতিস্ফুলিঙ্গ এসে কাটে রাধা রানীর মধ্যে প্রাণ সঞ্চার হয়ে গেল যেই না রাধাকে বিসর্জন দিয়ে দিল এমন সময় মহামায়া দেবী বলে উঠল দয়াময় আমার মেয়ে যখন বেঁচে নেই তাহলে আমি আর এই প্রাণ আর রাখবো না আমি এই গঙ্গায় ঝাঁপ দেব যেই না ঝাঁপ দিতে গেল হরি বল হরি বল পিছন থেকে ওই কাঠে রাধা রানী মা মা বলে চিৎকার করে ডেকে উঠল এটাই লীলা মা মা বলে ওই কাঠের রাধা রানীটা মার আঁচলটা টেনে ধরেছে ওগো হেন কালে তার অঞ্চল কে যেন টানিয়া ধরিল উচ্চ ঈশ্বরে মামা বলে ডাকিতে লাগিল হরে কি জানো চৈশরে মামা বলে ডাকিল ওগো উচ্চ ঈশ্বরে মামা বলে ডাকিতে লাগিল হরে উচ্চ ঈশ্বরে মামা বলে ডাকিতে লাগিল আমি কি তোমার মেয়ে নই মা আমি কি তোমার আমি কি তোমার মেয়ে নই মা আমি কি তোমার মেয়ে নই মা আস্তে 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 ও রাধার বাবা এই দেখো এই কাঠের মূর্তিটা কেমন মামা বলে ডাকছে হরি বল হরি বল তখন সেই কাঠের মূর্তির মধ্যে প্রাণ সঞ্চার হয়ে গেল মা মা বলে ডাকতে লাগলো তখন
জমিদার কোলে করে নিয়েছে। ওরে আমার রাধা বুকের মধ্যে জড়িয়ে ধরলো, পাঠিয়ে দিল সেই রক্ত মাংসের সেই রাধাকে জলে ভাসিয়ে দিল। বলে আজ থেকে আমি তো তোমার মেয়ে। তুমি ভাবছো আমি মারা গেছি, না আমি মারা যাইনি। এই রক্ত মাংসের শরীরটা তুমি জলে ভাসিয়ে দিয়েছো, ওটা চলে যাবে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে আমার গোবিন্দের সঙ্গে মিলন হবে। আর এই যে মূর্তিটা তুমি দেখতে পাচ্ছ, আমি চিরকাল অমর হয়ে থাকবো, তোমার মেয়ে হয়ে আমি অমর হয়ে থাকবো। আর ওই বৃন্দাবনে ওই বিনোদের সঙ্গে তুমি বিয়ে দেবে। চিরকাল সবাই আমাদের পূজা করবার জন্য আসবে। ওই বৃন্দাবনে জামাই বিনোদ রূপে সবাই আসবে আমাদের পূজা করতে। তাই সারা জীবনটা বেঁচে থাকবো আর তোমার মেয়ে হয়ে তোমার কাছে। তোমরা জামাই ষষ্ঠীর দিনে যাবে শ্বশুর শাশুড়ি হয়ে ওই বৃন্দাবনে গিয়ে তোমার জামাইকে ফোঁটা দেবে। আর তোমার ওই জামাইয়ের পিছনে পাশে আমি তোমার মেয়ে রাধা চিরকাল বিরাজ করব। এটাই আজ ভক্তের ভগবানের ইচ্ছা ছিল। তাই এদিকে বিনোদ ভগবান এলো, আর এদিকে স্নান করিয়ে রাধাকে নিয়ে গেল সেই জমিদারের বাড়িতে। সেখানে জমিদারের বাড়িতে নিয়ে গিয়ে এবার সেই কাঠের মূর্তি রাধার সঙ্গে পাথরের বিগ্রহ বিনোদের বিবাহ দিল। যুগল হয়ে দাঁড়ালো, সবাই উলুধ্বনি জয়ধ্বনি করতে লাগলো। হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্ত ভগবানের মিলন হলো। শ্রীগুরু হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবাই উলুধ্বনি জয়ধ্বনি করছে আর ভগবানের গুণগান করছে। ও জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরি। জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। नाम मेरे राधा रानी को ओ नाम मेरे राधा रानी को सदा देता सहारा है। ओ बांके बिहारी के इसे अपना बनाया है। ओ बांके बिहारी ने इसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे जय राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधा रानी की, श्याम सुंदर की, मायरा सबाई एक जयध्वनि। राधा रानी की, श्याम सुंदर की। नाम मेरे राधा रानी को खुदा देता सहारा है। नाम मेरे राधा रानी को जिसे जिसमें गाया है। ओ बांके बिहारी ने उसे अपना बनाया है। ओ बांके बिहारी ने उसे अपना बनाया है। जय राधे जय राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे
ভুবনেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে যে আমরা প্রতি বছর নাই এবছরও আমরা এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে যে মায়ের ভোগ আয়োজন করেছি। আমাদের এখনো অনেক ভোগ আছে। সমস্ত গ্রামবাসী থেকে বলছি আপনারা আসুন, আমাদের মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা কেউ পিছু পা টানবেন না, আসুন আমাদের মন্দিরে এই মায়ের ভোগ গ্রহণ করুন। তাই যুগল হয়ে দাঁড়িয়েছে, সবাই উলুধ্বনি জয়ধ্বনি করছে। এখানে আমার লীলা রাখবো। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি আলো। কালা চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি আলো। রাই আমাদের রসের নদী অকুল পাথার, তাহাতেরও শিকনগর দিতেছে সাঁতার। রাই আমাদের রসের